প্লাস মাছ মাংসও দেখবো কতটা কিরম পাওয়া যাচ্ছে। বাবা ছেলে একটা বয়সের পর গিয়ে এরমই হয়ে যায়। গুড মর্নিং অ্যান্ড ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ফোরলি। সকলকে জানাই শুভ রবিবার। আমি আর বেবো এখন বেরোবো বাজারে। সবজি বাজার তো করতেই হবে, প্লাস মাছ মাংসও দেখবো কতটা কীরম পাওয়া যাচ্ছে। আশা করি ঠিকঠাকই পাওয়া যাবে, কারণ আজকে রবিবার। কারণ আমাদের তো সপ্তাহে আমরা বেশিরভাগটাই ভেজ খাই, 2-3 দিন নন ভেজ খাই। তো সেই জন্যে দুটো জিনিসই আমায় মজুর রাখতে হবে বাড়িতে। দেখা যাক কি কি পাওয়া যায় বাজারে। বাজার করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। ওরা বাজার করে চলে এসেছে, কিছুই সবজি ছিল না। এটার মধ্যে ঠাকুরের ফুল এনেছে। এখানে এরকম ফুল, এইরকম ফুল পাওয়া যায়। এগুলো সব গ্রামে বিক্রি হয়, মানে 100-200 ওই রকম। এটা মনে হয় 500-500 হবে। তার মধ্যে গাজর এনেছে, এগুলো সব আবার তুলতে হবে। এর মধ্যে গাজর এনেছে, উচ্ছে এনেছে। আজকে একটু উচ্ছে বানাবো, বেবো খেতে চেয়েছে। উচ্ছে আলু ভাজবো। ফুলকপি জানি না কত দাম নিয়েছে। আস্তে আস্তে ফুলকপির দাম করে। পটল পেয়েছিস? বাহ, পটল পেয়েছে। এই যে ভালো, পটলটা থাকলে সুবিধা হয়। পটলের একটা ঝোল, তেল পটল সব করলে অনেকটা সুবিধা হয়। সেটার মধ্যে কী? আচ্ছা, আদা রসুনটা আলাদা করে রাখি। লাউ একটা, এখানে তো এরকম লম্বাটে লাউ পাওয়া যায়, গোল লাউ না। আমার গোল লাউ খেতে খুব ভাল লাগে। যাই হোক, বম্বেতেও যখন ছিলাম এরকমই। না, বম্বেতে মাঝে মধ্যে গোল লাউও পেতাম, এখানে পাই না। এখানে হয়তো ওই বাঙালি অনেক দূরে বাজার রয়েছে, সেই সব গেলে, হ্যাল বলে একটা জায়গা, ওরা বলেছিল একবার, ওখানে গেলে হয়তো পেতে পারি। আর বিনস তো থাকেই, গাজর, বিনস, পাতি লেবু। আচ্ছা, এখানে আর একটা রয়ে গেছে, পাতি লেবু। লেবুগুলো বেশ বড়, মানে 3টে বড়, একটা একটু ছোট।
এখানে লেবুও তো মানে একটা 15 টাকা এরকম কিছু একটা বিক্রি হয়। টমেটো একটু বেশি করেই আনতে বলেছিলাম, টমেটোটা আর খুলছি না। এটার মধ্যে টমেটো আর কি এনেছে বাবা, বাঁধাকপি এনেছে। আসলে রোজ রোজ তো বাজার যাওয়া হয় না, সময় হয় না, সেই জন্য একসাথেই সব এনে রেখে দেয়। এই লঙ্কাগুলোই পাওয়া গেছে, কিন্তু এই ঝাল হবে না, কিছু করার নেই, এটাই হয়তো পাওয়া গেছে তাই এনেছে। কুমড়ো এনেছে, এই বাবা কুমড়োটা খুলে রাখতে হবে, একটু রোদে রাখতে হবে, কারণ কুমড়োটা নয়তো পুরো ভাত ভাতে হয়ে যাবে। মাঝখানটা ছাড়িয়ে মাঝখানে এই দানাগুলো ফেলে দিই, নয়তো কুমড়ো পচে যায়। দানাটা ফেলে একটু রোদ্রে রাখলেই ঠিক হয়ে যাবে। সব তুলতে হবে, সবজি আনার পরে তোলাটা ভীষণ বড় কাজ। তার মধ্যে ভিন্ডি আছে, ভিন্ডি আমার বেবো খেতে খুব ভালোবাসে। মা হয়ে সারাক্ষণ তো ছেলের কথাই বলবো। এটার মধ্যে বেগুন আছে, বড় বেগুন, আর কি এটা, এটার মধ্যে কি মিষ্টি আলু মনে হচ্ছে, আর বিটরুট। মিষ্টি আলু আর বিটরুট। আসলে আমাদের অনেক দিন নিরামিষ খাওয়া হয় তো, সবজি থাকলে সুবিধা হয়, অনেক ধরনের সবজি খাওয়া যায়। এই যা, আর অল্প করে মাটন এনেছে আর চিংড়ি মাছ এনেছে, সেটা দেখাচ্ছি দাঁড়া। ধোয়া হয়নি, তো সদ্য এলো। শিরাগুলো ছাড়াতে হবে, এইখানে যে শিরাগুলো থাকে ওগুলো ছাড়াতে হবে, একটু জল দিয়ে রাখবো। আর এটার মধ্যে এই যে মাটন এনেছে, এটা একটু ঢালি, দাঁড়া দেখা চর্বিটা অল্প করেই আনতে বলেছিলাম, কাল সোমবার নিরামিষ। এই যা, ঠিক আছে, যখন রান্না করবো তখন দেখাবো। আবার ব্রেকফাস্টে এদেরকে ফ্রেঞ্চ টোস্ট করে দিচ্ছি। কেচাপ দিয়ে দিলাম, দিয়ে দিই সৌরভকে, তারপরে বেবোকেও দেবো। এনে বেটা বাবাকে একটু দিয়ে দে। রান্নাঘরটা একটু মেসি, কিচ্ছু করার নেই। বেবোকে একটুখানি সকালবেলায় ও ব্রেকফাস্টে এখন বেশি কিছু খেতে যাচ্ছে না, সেই জন্য বললো মা এক্সাম টাইমে আমাকে একটু শেক বানিয়ে দেবে। ওই সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে আর একটা ব্যানানা দিয়ে শেক বানিয়ে দেবো, ছোটো যদিও বা, কিন্তু বেবো বলে এইটুকুতেই ওর হয়ে যাবে। তো ওই একটার জন্য এটা এনেছি, নিয়ে আনলাম ফ্রোজেন মানে মটরশুঁটি। ওই এই শশাগুলো সৌরভরা আনেনি, এটাই স্যালাড খাই আমরা, এটা আনলাম। আর একটা জিনিস এনেছি হচ্ছে, এটা আমার ঠাকুরের পারফিউম, ঠাকুরকে দেওয়া হয় এই পারফিউম। আর এইটাও একটা ট্রায়াল, এইটাও একটা এনেছি প্যাক, 4টে। দেবো লাগায় তো, সৌরভও লাগায়, অফিস যায় যখন, মানে অফিস তো এখন যেতে হয় না, মাঝে মধ্যে, খুবই কম। আর বেবো লাগায়, সেই জন্য এটা একসঙ্গে 4টে রয়েছে। দেখা যাক, মনে হয় ভালো হবে। এই আনলাম, জেপ্টোতে ডিল চলছে, সেই জন্যই সকালবেলা বসে বসে অর্ডার করলাম। আর আলু পেঁয়াজ আমি জেপ্টো থেকেই আনি, আলু পেঁয়াজটা ভালো দেয় ওরা। 3টে, হ্যাঁ 3টের প্যাক তো এটা। দেখাও একবার এদিক ফিরিয়ে, এই যে 3টে, কোথায় এটা,
সরি 4টে, হ্যাঁ আমি তাই ভাবলাম সরি। 4টে প্যাক। আর একটা ওই টাম্বলার এনেছি, যেটাতে ওকে ওই ওটস টোটস দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে একটা শেক বানিয়ে দেবো এক্সাম টাইমে। ব্রেকফাস্ট এটাই হয়ে যাবে, কারণ হয়তো তাড়াতাড়ি ছুটি হবে, সেই জন্য এটা দেবো। এইটুকু টাম্বলারে হয়ে যাবে না মা? হ্যাঁ, আমার এরকম খুব ভালো লাগে। স্টিলের। হ্যাঁ, এগুলো শেকের জন্য পারফেক্ট। আর একটা ওয়াটার বটল, ওর একটা ওয়াটার বটল আছে, কিন্তু কালকে এটা দেখে বলছিল ভালো লেগেছে, তাই আনিয়ে দিলাম। আর এরকম প্রিন্টেড স্টিলের ওয়াটার বটল দারুণ লাগে। পছন্দ হয়েছে? দারুণ। এই যেরকম জিপ লকে করে রেখে দিই, তাহলে কি ফ্রেশ থাকে, অর্গানাইজড থাকে। এরকম করে এগুলো সবই রেখেছি, কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো প্যাকেটে রেখেছি, যখন একটা শেষ হয়ে যাবে আবার আর একটা বের করবো, এরকমভাবে। এবার সব ফ্রিজে তুলব। আমি এই মাটনটাকে সব একসাথেই ম্যারিনেট করি। এবারে প্রেসার কুকারে তেল আর ফোড়ন দিয়ে আর এইটাকে পুরো একসাথে বসিয়ে দেবো, আলাদা করে পেঁয়াজ ভেজে ওরকম করে আমি করি না, এরমভাবে করি, এটাতেও খেতে খুবই ভালো হয়। উচ্ছে ভেজেছি, আলু দেবো বলেছিলাম, দেবো বলে আলু দিতে না, শুধু উচ্ছে ভেজেছি আর ওই মাটনের পাতলা ঝোল, আর একটুখানি এইটার মধ্যে স্যালাড কেটে রেখেছি। মাটনটা আজকে সামনের রাং নিয়েছি আর একটু গর্দান পোর্শন নিয়েছি। একটু রেয়াজি খাসি আজকেরটা, কয়েকটা চর্বিওয়ালা পিস রয়েছে, তো সেই হয়েছে আর কি। মাটন সেদ্ধ হয়েছে কিনা আগে সেইটা দেখো। সাতখানা হুইসেল দিয়েছি। আজকে বেবোকে একটুখানি আইসক্রিম খাওয়াবো, বেবো একটু আইসক্রিম খেতে চেয়েছে। যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো একেবারে মেজে রেখে দেবো, তারপরে গিয়ে একটু টিভি দেখবো, দেখি ভালো সিনেমা হয়। দেবকে বলবো প্রাইম বা ওই জি5 আর কি কি আছে সেখানে করতে। তাড়াতাড়ি বাসনটা মেজে নিয়ে একটু টিভি দেখবো। এটা আগেরই আনা, একবার আমরা অলরেডি খেয়েছি, বাদ বাকিটুকু আছে, সেটা দিচ্ছি। একদম পুরো শক্ত। এই চকলেট দেওয়া হলে বেবো খুব ভালোবাসে। আমার সব কিছুই কেনা, বেবো কোনটা ভালোবাসে সেটা মাথায় রেখে। চকলেট যদিও বা সৌরভও খায়, কিন্তু আমার ছেলে খুবই ভালোবাসে। আমি যা কিনি সব আমার ছেলে কথা মাথায় রেখে।
কারণ ও চায় না, ওর মধ্যে এই গুণটা আছে, ও কখনো কিছু চাইবে না। বাবার কাছে তো কিছু চাই না, কারোর কাছে চাইবে না। যদি বলে খাবে, ওর মুখ দেখলে বোঝা যাবে আচ্ছা আচ্ছা খাবে। বাবা যদি দোকানে গিয়ে বলে এটা নেবো, খাবি? না না দরকার নেই। চকলেট তো সব বাচ্চারাই মোটামুটি ভালোবাসে। এবারে বাটিটা দেখবে কারটা বেশি, মানে কোন বাটিটায় বেশি দেওয়া হয়েছে, সৌরভের কাড়াকাড়ি সেটা নিয়ে হবে। মানে যেটা বেশি সৌরভ সেটাই নিতে চাইবে। আমি বললাম না সেদিন একটা ব্লগে, মানে দুই ভাই, মানে বোঝা যাবে না, হ্যাঁ, এরকম করবে দুজনে। চকলেট আইসক্রিম, ওপরে আরও একটু এক্সট্রা চকলেট সস দিয়েছি, চকলেটি ভাবটা আরও বেড়ে গেছে। সেই আমার দেখা দেখি বেবও নিয়েছে, মানে আমি যেটা করব সেটা ওকেও করতে হবে। দেখছো, এই একটা ঝগড়া রে শুরু হচ্ছে কিন্তু দুজনের। তো বাবা ছেলে একটা বয়সের পর গিয়ে এরমই হয়ে যায়। দারুণ। হ্যালো বাবু, দারুণ। আমের খাওয়াই গেছে, ওই কোনায় গিয়ে বসেও পড়েছে, আর শুয়েও পড়বে, ঘুমিয়েও পড়বে। চকলেট সসটা দিতে কিরম হয়েছে বল? ভালো আছে। আইডিয়াটা কার ছিল সেটা বল। হ্যাঁ ব্যাস, এই নিয়ে দুজনের এবার শুরু হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, আমি তো জানি। এখন রাত প্রায় 10টা বাজে। বেবো এখনও পড়ছে, কারণ টিউসডে থেকে বেবোর ফার্স্ট টার্ম এক্সাম শুরু হচ্ছে। এতক্ষণ পড়ছিলই, এখনও পড়ছে। 10:30 নাগাদ খেতে দেবো। সকালের একটু মাটন আছে আর ভাত দিয়ে তিনজনে খেয়ে নেব। আর সৌরভ এখন বেবোর সমস্ত স্কুল ইউনিফর্মগুলো আয়রন করছে। ও সারা সপ্তাহটা ভালো মতন আয়রন করে আলাদা আলাদা করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে, যাতে বেবোর কোনো অসুবিধা না হয় সকালবেলায়। এই যা 10:30 নাগাদ খাবো, খেয়ে বেবো পড়বে অন্য ঘরে। সৌরভ হয়তো একটু টিভি দেখবে, দেখে তারপরে আমরা 11:30 নাগাদই বেবোকে ডেকে দেবো, একসঙ্গে শুয়ে পড়বো। কালকে বেবোর ছুটি, ঈদ মিলাদ, তো সেই জন্য বেবো কাল সারাদিনটা পাবে আর একটু ভালো মতন রিভাইজ করার জন্যে। এই যা। আর আজ ওনাম, আমার যত ব্যাঙ্গালোরে বন্ধু রয়েছে তাদেরকেও উইশ করেছি, আমার দুবাইতে অনেক বন্ধু রয়েছে তাদেরকেও উইশ করেছি। আর ফ্যামিলি, আমাদের ফোরলি ফ্যামিলির তরফ থেকে যারা যারা মালয়ালি রয়েছে বা যারা ওনাম সেলিব্রেট করো, তাদেরকে সকলকে জানাই হ্যাপি ওনাম। খুব ভালো মতন সেলিব্রেট করো, মজা করো, আনন্দ করো, খুব ভালো থাকো। বেবোর সমস্ত 2 সেট ইউনিফর্ম, যেরকমটা শর্মিষ্ঠা বললো, সব ইস্ত্রি করে রেখে দিই। সারা সপ্তাহ ওর যাতে অসুবিধা না হয়। আর বরাবর, শুধু এখন বলে না, ছোটবেলা থেকেই বেবোর জামা প্যান্ট ইস্ত্রি বলো বা কাঁচা বলো, কোনোটাই আমি লন্ড্রিতে দিই না। আমাদেরগুলো যায়, কিন্তু বেবোর ইউনিফর্ম আমি কোনোদিনই ছোটবেলা থেকে লন্ড্রিতে পাঠাইনি। এমনকি কাজের লোককেও দেয় না, হ্যাঁ, আমার ও নিজের হাতে। হ্যাঁ, সাদা জুতো সেটাকেও, স্কুল ব্যাগ সেটাকেও, এমনকি আমি কাচতে গেলে বলবে সাদা যে তোমার শার্ট থাকে, শার্ট ভালো মতন তুমি এটা পারো নি, মানে একটুখানি খুঁতখুঁতে, আমি তো বলি খুঁতখুঁতে, ও নিজের হাতে ওর শার্ট বেবোর। এখন তো কলারের কাজটা তবু গ্রিন কালার, যেটা পাইপিং মতন দেওয়া বাঁচোয়া। আগে ক্লাস 10 অবধি তো পুরো সাদা সাদা প্যান্ট, পিটির দিন সাদা মোজা, এখন গ্রে মোজা, অসুবিধা হয় না। সাদা মোজা, সাদা জামা, বেবোর স্পোর্টসের মানে পিটি যেটা, সেটা ড্রেসটাও সাদা টি শার্ট ছিল, সাদা জুতো, সমস্ত নিজে কাচবে। কোনো দিনও কাজের লোকের হাতেও, মানে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তখন তাদেরকেও দেয়নি। এখন তো আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি, কারণ ভীষণ অ্যাবসেন্ট করে, আমার ওতে অসুবিধা হয়, তো আমি নিজেরটা নিজেই করে নিই। সৌরভও হেল্প করে এবং বেবোও হেল্প করে। বেবোর ছুটি দিনে বেবো অনেক হেল্প করে, অনেক হেল্প করে। সবাই বলে যে একটা মেয়ে সন্তান থাকলে খুব হেল্প হয় মায়ের,
আমি বলি আজকালকার দিনে ছেলেরাও কিন্তু মাদের খুব হেল্প করে। 100 বার 100 বার আমার বেবো খুব হেল্প করে, 100 বার, মানে বলতে হয় না। আর কোনো বিরক্তি ভাব নেই। হ্যাঁ, ওকে যদি সেইটা বলা হয় সবথেকে- যে বাবু এটা একটু করে দেবে, মানে হাসি মুখে সব করে দেয়। মানে নিজের ছেলে বলে বলছি না, কিন্তু এটাই ফ্যাক্ট যে ওকে বলতে লাগে না। আর ও কিন্তু এখন না, অনেক ছোট থেকে করে, অনেক ছোট। আমি বলছি ও যখন ক্লাস 5-এ পড়ে তখনও, মা আমি কি একটুখানি তোমার ভেজিটেবলগুলো ধুয়ে দেবো, বলে এসে ভেজিটেবল ধুয়ে দেওয়া, ফ্রিজ থেকে বের করা, ফ্রিজে ঢুকিয়ে রাখা বাস্কেটে। তারপর আস্তে আস্তে যখন পিলার ইউজ করতে শিখলো, আমি হয়তো রান্না করছি, এসে আলুগুলো ছিলে দেওয়া। আর এখন তো বড় হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাতে পারে, ব্রেকফাস্টও বানায় আমাদের জন্যে। আজকে যেমন বাবাকে কোনো কাজ করতে দেয়নি, সমস্ত কিছু নিজে করেছে। কারণ আমি সত্যিকারেরই এখানে কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি। এখন প্রচণ্ড অ্যাবসেন্ট হয়, ওই সারাদিন বসে থাকবো 11টা-12টা অবধি বাসি ঘরে, মানে সে আসবে না, জানাবেও না, তারপরে সানডে করে তারা ছুটি চাইবে। আমার একটু অসুবিধা হয়। তারপরে ওই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তো এরকম বলতে পারবো না যে বাসন পরিষ্কার হয়নি বা কি। তো নিজের কাজটা নিজে করে নিই, আর ওরা দুজনে মিলে আমাকে যথেষ্ট সাহায্য করে। সৌরভ তো করেই, কিন্তু বেবো অনেক করে, অনেক অনেক। 3 জনের ফ্যামিলি, বাইরে রয়েছি যেখানে 4 জন। ওই 4 জনের ফ্যামিলি, সরি 4 জনের ফ্যামিলি, তো একে অপরকে সাহায্য করতেই হবে। আমার মেয়ে কাজ না করলেও এসে আমাদের 3 জনকে আদর টাদর করে দেয়, একটু চেটে টেটে দিল, আমরা তাতেই এনার্জেটিক হয়ে গেলাম, আবার কাজে লেগে গেলাম। আমার শরীর খারাপ হলে সত্যি সৌরভ যত, মানে যতটা না করে তার থেকে অনেক বেশি আমার বেবো করে। আর যদি দেখে যে বাবার কাজের প্রেশার অনেক, ওকে বলতে হয় না, ও নিজের থেকেই সমস্ত ডাস্টিং করতে হবে কি, ঘরের, আমাদের তো ঘরে 3 বার করে পুজো হবে, সেই পুজো দিয়ে দেওয়া, আবার বলবে আমি পোছা লাগিয়ে দেবো। অনেক করে, অনেক। চা করলো, চাটা করে চায়ের বাসনটা ধুয়ে দিল। সত্যিকারের বেবো খুব হেল্পফুল, খুব হেল্পফুল। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তোমাদেরকেও বলি তোমরাও আশীর্বাদ করো যেন বেবো মানুষের মতন মানুষ হতে পারে। আমার ওটাই চাই। অনেক টাকা রোজগার করবে করবে, আমার সৌরভের এরকম কোনো মানে আশা নেই, আমরা এরকম ভাবি না। ও যাতে মানুষের মতন মানুষ হতে পারে, মেয়েদের সম্মান করতে পারে। মেয়েদের সম্মান করাটা খুব জরুরি আজকের দিনে। আর আমার বেবো যেন এখনও অবধি করে, ও তো কোয়েট স্কুলে পড়ে এখন, ও এখনও অবধি করে, এটা যেন আজীবন ও করে যেতে পারে। মেয়েদেরকে সম্মান করলে ও যে সকলের কাছ থেকে সম্মান পাবে, এই বোধটা যেন ওর সব সময় থাকে। আমি যখন থাকবো না পৃথিবীতে, তখনও যেন আমার ছেলে সেই বোধটা থাকে। আশীর্বাদ করো তোমরা সবাই ওকে। আর টিউসডে থেকে ওর পরীক্ষা, প্লিজ তোমরা আশীর্বাদ করো যাতে ভালো হয় পরীক্ষা, ভালোভাবে পরীক্ষা দিতে পারে। মার্কসের কথা আমরা ভাবি না, আমি আর সৌরভ, ওর বেস্টটা দেয়, আমরা তাতেই হ্যাপি। ডিনার করতে বসবো, যথারীতি দুপুরবেলায় যা খেয়েছি সেই একই খাবার। তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো ফোরলি, আমাদের সঙ্গে থেকো, আর আমাদের ফোরলি ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাইকে অনেক ধন্যবাদ।